পানির যন্ত্রণায় জিহ্বাটা বাহির হয়ে গেছে, পানি পানি। তারে একটু দেখেন পানি খাওয়ানো যায় কিনা। ইমাম হুসাইন যখন নাকি আলী আসগরকে কুলের মধ্যে নিলেন, আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে পানি খাবার জন্য যখন নাকি নদীর সামনে গেছে, বেঈমানগুলা হুসাইনের দিকে এমন ভাবে তীর নিক্ষেপ করছে, ওই তীর তো বাবা হুসাইনের গায়ে লাগে নাই, ওই তীর যা লাগছে আলী আসগরের কলিজার মধ্যে। 6 মাসের শিশু বাচ্চা ওর কলিজার মধ্যে যখন লাগছে, আলী আসগর জিহ্বাটা বাহির করে দিয়ে মারা গেছে। হুসাইন কান্দার বলে, মালিক, আসলে আমি যদিও অন্যায় করছি, আমার এই 6 মাসের শিশু তো কোনো অন্যায় করে নাই। বেঈমানগুলো আমার 6 মাসের শিশুটাকেও তীর নিক্ষেপ করলো, আমার ছোট্ট সন্তানটা জিহ্বা বাহির করে দিছে। ও কুফাবাসীরা, তোরাই বল না আমার এই ছোট্ট সন্তান কি অন্যায় করছে? যখন নাকি হুসাইন তার ছোট্ট সন্তান আলী আসগরের লাশটা ওই তাঁবুর মধ্যে নিয়ে গেছে, স্ত্রীরা ডাক দিয়া বলে, শাহরবানু, তোমার সন্তানকে দিছিলাম পানি খাওয়ার জন্য, তোমার সন্তানটা আমি পানি খাওয়াইছি, যেই পানি খায়া জীবনের তরে তোমার ছেলে ঘুমায় গেছে। বেঈমানগুলা আমার দিকে তীর নিক্ষেপ করছে, যে তীর তো আমার গায়ে লাগে নাই, তোমার ছোট্ট সন্তান 6 মাসের শিশুর শরীরে আলী আসগরের লেগে গেছে। তাঁবুর মধ্যে থেকে আলী আকবর লাফ দিয়া দাঁড়ায় গেছে। আলী আকবর লাফ দিয়া দাঁড়া বলে, বাবা হুসাইন, যেই বেঈমানগুলা আমার ছোট্ট ভাইয়ের কলিজার মধ্যে আঘাত করছে, আমি রক্ত ধরে কসম খাইলাম, এ যদি একটা সৈন্যকেও ছাড়বো না। আলী আকবর বলে, মা, আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে, দোয়া করো, যদি বেঁচে থাকি দেখা হবে গো মা, যদি মারা যাই দেখা হবে হাসরের ময়দানে। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলি, দরকার আছে না নাই? এই জন্য আমরা সকলেই উচ্চস্বরে আওয়াজ দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা মুহররম মাসের দ্বিতীয় জুমা, এটা মুহররম মাসের দ্বিতীয় জুমা। হয়তোবা রবিবার আশুরার দিন, অতএব এই মুহররম মাসে আমরা সকলেই জানি কারবালার মর্মান্তিক ইতিহাসের কথা আমাদের সবার অন্তরে আছে। কথা বলেন ঠিক কিনা? মূল কথা হচ্ছে, এই আশুরার তাৎপর্য, এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ, এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্যই দামি হন নাই। অর্থাৎ আমরা এই মুহররম মাস আসলেই ভাবি এই 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল। বিষয়টা এরকম নয়, বরং এই 10 মুহররম, এই 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন 10 মুহররম, ধ্বংস করবেন 10 মুহররম, এবং সেই দিনটা থাকবে শুক্রবার।
এবং এই 10 মুহররমে আল্লাহ শত 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 ঘটনা ঘটিয়েছে। এই জন্য 10 মুহররম এটা শুধু ইমাম হুসাইনের জন্যই খাস নয়, এই মুহররমের মাস ইমাম হুসাইনের জন্যই দাম বাড়ে নাই। এই মুহররমের মাস এটার দাম হাজার হাজার বছর আগ থেকেই ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ সম্মানিত 4টা মাসের একটা মাস হচ্ছে মুহররম মাস। 4টা মাসের একটা মাসের নাম কি? মুহররম মাস। এটা দুনিয়া সৃষ্টির পর থেকেই মুহররম মাসটা দামি। এটা যে শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য দামি হয়েছে, তার শাহাদাত বরণ করার জন্য এই দিনটা অনেক দামি হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। বরং হ্যাঁ, এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেমনিভাবে শহীদ হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে এই দিনে আরো শত শত ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। তার মধ্যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নীল নদ অর্থাৎ লোহিত সাগর যাকে বলা হয়, এই লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন নমরুদ, বেঈমান নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে যেদিনকে হেফাজত করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, ইউনুস আলাইহিস সালামকে আপনারা জানেন মাছে খেয়ে ফেলেছিল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? আরো জোরে বলেন। 40 দিন। যেই দিন নাকি ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছিলেন, দুনিয়ার মধ্যে হেফাজত করেছিলেন, মাছের পেট থেকে বের করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আরো জোরে বলেন। শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখে আরো শত শত ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, যেই ঘটনাগুলা আমরা অনেকেই জানি। এই জন্য মুহররমের মাসের দাম এটা শুধু ইমাম হুসাইনের জন্য নয়, এই মাসের দামটা শুধু ইমাম হুসাইনের জন্যই দাম বাড়ছে, বিষয়টা এরকম নয়, এটা ভাবাও যাবে না। বরং মুহররমের মাসের দাম পৃথিবী সৃষ্টির সূচনা থেকেই মুহররমের মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখছিলেন। কোথায়? আরো জোরে বলেন। আরো জোরে। মন খারাপ? তো জোরে আওয়াজ দিয়ে বললেন। এমনিতেই গরম, অনেকের কষ্ট হচ্ছে জানি। আল্লাহ রাব্বুল আলামিন যারা কষ্টের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর জন্য কষ্ট করতেছে, আল্লাহ যেন তাদেরকে উত্তম যাজা বিনিময় দান করে। জোরে কোন আমিন। এই জান্নাতের মধ্যে যখন নাকি আদম আলাইহিস সালামকে রাখা হলো, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলবো। আদম আলাইহিস সালামকে বলছিলেন তুমি জান্নাতের মধ্যে থাকো, ঘুরো ফিরো, খাও দাও, সব করো, একটা কাজ করো না আদম। ও আদম, ওই যে দেখতেছো ফল গাছ, ওই গাছের ধারের কাছে যেও না। যখন এই কথা বলছে, আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ ঠিক আছে, আপনি যখন বলছেন ঠিক আছে, ওই গাছের ফল খাবো তো দূরের কথা, গাছের ধারের কাছেও যাব না। এই আদম আলাইহিস সালাম বাইতুল মামুরে গেলেন নামাজ পড়তে। ঠিক তখনই ইবলিস মা হাওয়া আলাইহিস সালামের কাছে আসছে, প্রবঞ্চনা দিয়েছেন। কি প্রবঞ্চনা?
দেখো আল্লাহ তোমাকে ওই ফল খাইতে নিষেধ করছে, আসলে কিছুদিন পরে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, এই জন্য তুমি যদি ওই গাছের ফল খাও মনে রাখো আল্লাহ কোনো দিন তোমার জান্নাত থেকে বের করবে না। প্রবঞ্চনা দিছে, লোভ দেখাইছে। কারণ মহিলারা স্বাভাবিকভাবে একটু লোভী হয়, কথা বলেন ঠিক কিনা? সব মহিলা না, কিছু কিছু মহিলা আছে একটু কি হয়, লোভী হয়। দেখবেন স্বাভাবিকভাবে তাদেরকে যদি লোভ দেখায় তারা লোভে পড়ে যায়। মহিলাদের মধ্যে এই জিনিসটা একটু বেশি দেখা দেয়। তারা ভালো মন্দ চিন্তা না করেই তাদেরকে যখন লোভ দেখানো হয়, দেখো এই কাজটা করলে এটা পাইবা, তারা দেখবেন খুব দ্রুতভাবেই লোভের মধ্যে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে হাওয়া আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন আসলেই তো, তাহলে একটা কাজ করো, ওই ফলটা আমার এনে দাও, আমি খাই। হাওয়া আলাইহিস সালাম যখন ফলটা খাইলো, খাওয়ার সঙ্গে সঙ্গে তার এই গলার মধ্যে আটকে গেল। খাওয়ার সঙ্গে সঙ্গে তার জান্নাতি যে পোশাক আল্লাহ খুলে নিল। হাওয়া জান্নাতের মধ্যে ঘুরতেছে, জান্নাতের মধ্যে ঘুরতেছে। এমন সময় আদম আলাইহিস সালাম আসছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, ও হাওয়া তুমি এমনে কেন ঘুরো? যখন নাকি জিজ্ঞেস করছে, হাওয়া কান্না স্টার্ট করে দিছে আর বলতেছে, স্বামী আমি একটা ভুল করে ফেলছি। কি করছো? কয় দেখেন আপনি তো বলছিলেন ওই গাছের ফল খাইতে না, আল্লাহ নিষেধ করছে, কিন্তু শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি তো ওই ফল গাছের ফল খেয়ে ফেলছি। আদম আলাইহিস সালাম বলে, সঙ্গে সঙ্গে বলে, তাহলে এখন তোমাকে দুনিয়ার মধ্যে যেতে হবে। তুমি যখন ফল খাইছো, যা তুই দুনিয়াতে যা, আমি যাইতাম না, যা। আল্লাহ আদেশ করছিল কিন্তু নিষেধ করছিল, তুই সেটার মানুষ নাই। এবার দেখে হাওয়া আলাইহিস সালাম কান্না স্টার্ট করছে। কি কান্না? বুঝছি আমি খাইছি, ভুল কাজ করছি, দুনিয়ার মধ্যে একাই যাবো, ঠিক আছে তুমি থাকো জান্নাতে, থাকো জান্নাতে, একা একা থাকো, দেখি আমার ছাড়া কেন তোমার ভালো লাগে। কনভিন্স করতেছে আদম আলাইহিস সালাম। তো কি করবো কম? শোনো, কি একটা কাজ করো। কি কাজ? এই যে ফলটা তুমিও খাও, তাইলে এই ফলটা যদি তুমিও খাও তাহলে তুমি আর আমি একসাথে দুনিয়ার মধ্যে যাব, একসঙ্গে বসবাস করব, একসঙ্গে বসবাস করব, এটাই ভালো হবে। আদম কয়, না আমি ফল খাইতে পারবো না, তুই খাইছস, তুই দুনিয়ার মধ্যে যা, আমি খাইতাম না। আমার দিকে তাকান। এই যে দেখেন যখন নাকি একটু নরম ভাবে আদম আলাইহিস সালামটা বার বলতেছে, পুরুষদের মন তো একটু নরম, কথা বলেন ঠিক কিনা? দেখবেন পারিবারিক যে কোনো একটা বিষয় পুরুষ কয় এটা করবই না, মহিলা বারবার কয় না, দেখেন করেন, আর এটা করেন। যদি সারা দিন যায় না করে, ঘুমাইতে গেলেও দেখবেন শুয়া শুয়া এই আলাপ পাত্তি থাকে, দেখবেন এটা করেন, বলতেই থাকে সারা রাত। পুরুষ এক পর্যায়ে ঠিক আছে যা, তুই যখন বলছো যা করুন না, আল্লাহ একটু ঘুমা, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? মানে পারিবারিক যে কোনো কাজই হোক এরকম হয় না? হয় হয়। আদম আলাইহিস সালামকে এত করে যখন বলতেছ যা ফল আমি খাইলাম, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আদম আলাইহিস সালাম যখন ফলটা খাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, হাওয়া তুই ভাবছিলি তোর স্বামীকে এই ফল খাওয়াইবি, দুনিয়ার মধ্যে যে বসবাস করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের দুইজনকে আমি একসাথে ফালাবো না। কারণ তুই ইচ্ছা করে আদম আলাইহিস সালামকে ফল খাওয়াইছস, ইচ্ছা করে আদম আলাইহিস সালামকে ফল খাওয়াইছস, আর ভাবছস দুনিয়ার মধ্যে যে একসঙ্গে বসবাস করবি, তা হইতে পারে না। তাহলে কি করব? তোদের দুইজনকে আমি দুই জায়গায় ফালাবো। আপনারা সকলেই জানেন
আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফালিয়েছিলেন শ্রীলঙ্কার ভূখণ্ডে। আদম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা এখনো শ্রীলঙ্কায় আছে। অনেকে দেখবেন শ্রীলঙ্কায় গেলে আদম আলাইহিস সালামের ওই দৃশ্যটা স্পটটা দেখতে যায়। এবং মা হাওয়া আলাইহিস সালামকে ফালাইলেন জেদ্দায়। শত শত বছর কান্দার পরে, প্রায় 360 বছর কান্নার পরে তারা আরাফার ময়দানে একত্রিত হয়েছে। হাজী সাহেবরা যে আরাফার ময়দানে কি করে অবস্থান করে সারাটা রাত্র, ঠিক এই আরাফার ময়দানে অবস্থান করে, কারণ আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ওইখানে অবস্থান করছিলেন। যখন নাকি অবস্থান করছে, অবস্থান করার পরে এক পর্যায়ে কি হইল, আদম এবং হাওয়া দেখতেছে আল্লাহ আমাদেরকে মাফ করে না। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম একটা কথা মনে পড়ে গেছে, বাইতুল মামুরের দরজার সামনে একটা নাম লেখা, যেই নামটা হচ্ছে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নামটা লেখা। এবার আদম আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহর কাছে যদি মাপ চাইতে হয়, অন্তত তার বন্ধুর নামটা ধরে আল্লাহর কাছে মাপ চাই, দেখি মাপ করে কিনা। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলে, মালিক আমি যদিও ভুল কাজ করছি, 350 বছর কাঁদছি, একটা বার তাকায়া দেখেন মালিক, আমি 350 বছর পর্যন্ত কাঁদছি, কিন্তু আমি যখন বাইতুল মামুরে যাইতাম আপনার বন্ধুর নাম মুহাম্মদ দেখতাম, যদিও আমারে 350 বছর মাফ করেন নাই, আজকে এই আরাফার ময়দানে আমি আপনার বন্ধুর খাতিরে আপনার কাছে আমি মাপ চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম রে ডাক দিয়া বলে, আদম রে 350 বছর কাঁদছস, আমি তোর দিকে ফিরেও তাকাই নাই, কিন্তু যখন আমার বন্ধুর নাম ধরে আমারে ডাক দিছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন 350 বছরের ভুল তোদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আরো জোরে কর, ওই দিনটা ছিল কি বার? ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য মুহররমের 10 তারিখের দাম এমনি এমনি বাড়ে নাই। আমরা ভাবি হুসাইনের শাহাদাত বরণের জন্য, না, হুসাইনের শাহাদাত বরণ করছে মুহররমের 10 তারিখ, ঠিক আছে, কিন্তু মুহররমের 10 তারিখে হাজারো হাজারো শত শত ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই মুহররমের রোজা রাখতে চান। মুহররমের রোজা রাখবেন দুইটা, হয় 10 তারিখের সাথে আগের একদিন 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। আল্লাহ নবী মদিনায় গেলেন, যে দেখলেন ইহুদিরা রোজা রাখে, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, মুসা আলাইহিস সালাম এই 10 তারিখে রক্ষা পেয়েছিলেন নমরুদের ফেরাউনের হাত থেকে, এই জন্য আমরা 10 তারিখ রোজা রাখি। আল্লাহ নবী সাহাবাইদেরকে বললেন, ও সাহাবীরা, ইহুদিরা যদি রোজা রাখতে পারে, তাহলে মুসা আলাইহিস সালাম এই যে আশুরার রোজা, এটা আমরাও রাখবো, তবে আমরা রাখবো একদিন নয় 2 দিন, হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, কারণ আমাদের রোজা যেন ইহুদিদের সাথে মিলে না যায়। এই জন্য আমরা রোজা রাখবো কয়টা? আরো জোরে, 9 তারিখ 10 তারিখ, শনিবার রবিবার অথবা রবিবার সোমবার। এই যে আজকে রাত্রেই সেহরি খাবেন, হয় আগামীকাল এবং পরশুদিন রাখবেন, অথবা পরশুদিন তারপরের দিন রাখবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই রোজার ফজিলত কি?
আরাফার রোজার ব্যাপার আসছে, যে ব্যক্তি নাকি আরাফার রোজা রাখবে আল্লাহ নবী বলেন তাকে আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আরো জোরে বলেন। এবং আশুরার রোজার ব্যাপারে আল্লাহ নবী বলেন আমি আশাবাদী এই আশুরার এই 2টা রোজার যে ব্যক্তি রাখবে তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার মানে আশুরার রোজাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ নবী 4টা আমল কোনদিন ছাড়তেন না। 1 নাম্বার হচ্ছে আরাফার রোজা। এই আরাফার রোজা আল্লাহ নবী কোনদিন ছাড়তেন না। 2 নম্বরে আশুরার রোজা, এটা ছাড়তেন না। আইয়ামে 20, 13, 14, 15 এই আমলটা আল্লাহ নবী ছাড়তেন না। এবং আরেকটা হচ্ছে 4 নম্বর আমল ফজরের আগে 2 রাকাত সুন্নত। এই সুন্নত এই যে আমলটা এটা কোনদিন আল্লাহ নবী ছাড়তেন না। ফজরের 2 রাকাত সুন্নত পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম যদি কিছু থাকে তাহলে এই ফজরের 2 রাকাত সুন্নত সবচাইতে দামি। এই জন্য কি করা যাবে না, এই ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া যাবে না। এই যে 4টা আমলের কথা বললাম, এই 4টা আমল আমরা করার চেষ্টা করব এবং সামনে যেহেতু কি আশুরার দিন, আশুরার রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। এখন আসেন, এই যে 10ই মুহররম হুসাইনকে শাহাদাত বরণ করতে হয়েছিল কেন, এটা আমাদের জন্য একটা শিক্ষা। এটা সুন্দর ঘটনা শুনলাম, কানকে একটু মজা দিলাম, বিষয়টা যেন এমন না হয়, বরং এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ এটা মুসলমানদের জন্য একটা শিক্ষা। কেন শিক্ষা? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের সাথে আপোষ করেন নাই, যার কারণে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা বাতিলদের সামনে মাথা নত করতে পারে না, মুসলমানরা বাতিলদের সাথে আপোষ করতে পারে না। জীবন দিবে, যুদ্ধ করবে, জান দিবে, মাল দিবে, কিন্তু বেঈমানদের সামনে আপোষ করবে না। এটাই হচ্ছে মুসলমানদের মুমিনের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? যেমনটা হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন। আমার নবী যখন মৃত্যুবরণ করেছিলেন, আবু বকর খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন। তিনি 2.5 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওমর, আবু বকর মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব পান হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি দীর্ঘ 10 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। হযরত ওমরের মৃত্যুর পর খেলাফতের দায়িত্ব পান হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান দীর্ঘ 12.5 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। হযরত ওসমানের পরে খেলাফতের দায়িত্ব পান হযরত আলী। এই হযরত আলী খেলাফতের দায়িত্ব যখন পালন করে, তার মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব পান হযরত হাসান। এই তখনই একটা বিভেদ সৃষ্টি হয় মুসলমানদের মধ্যে। কি? যে আলীর পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যোগ্য ছিলেন বেশি। একটা পক্ষ ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আরেকটা পক্ষ ছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে মুসলমানদের মধ্যে একটা ডিভাইডেড সৃষ্টি হচ্ছে, মুসলমানদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হচ্ছে, তিনি 6 মাস পরেই ক্ষমতা ছেড়ে দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাতে দিয়ে দিলেন। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 20 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব ছিলেন। কিন্তু এই যে দীর্ঘ 20 বছর পরে যখন নাকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সন্তান ইয়াজিদ, এই ইয়াজিদকে যখন দিলেন, তখন থেকেই শুরু হলো মুসলমানদের মধ্যে একটা হানাহানি, মারামারি। কেননা মুয়াবিয়ার পরে কিছু মানুষ চাইতো ইমাম হাসান হুসাইনের হাতে মদিনার প্রেসিডেন্টের ক্ষমতা যাক, অন্যদিকে একটা পক্ষ চাইতো না ইয়াজিদ পাক। আর ইয়াজিদ ক্ষমতার জন্য কি করত? হাসান এবং হুসাইনের বিরোধিতা করত। এইভাবে মুসলমানদের 2টা দল হয়ে গেছে। এরপরেই আস্তে 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 বিভেদটা সৃষ্টি হয়েছে। তামার দিকে তাকান,
এই ইয়াজিদ যখন ক্ষমতায় গেল, অধিকাংশ মানুষই, মদিনার মানুষ ইয়াজিদকে মানত না। তিনি চিন্তা করলো আমাকে মানে না, তাহলে হাসানকে শেষ করে দিতে হবে। তাকে কি করলেন, তার ছোট স্ত্রী জায়দার হাতে বিষ খাওয়ায়া হাসানকে শহীদ করে দিলেন। হাসানকে শহীদ করে দিছে। তার পথের কাটা ইয়াজিদ চিন্তা করলেন, এখন হুসাইনকে যদি আমি চিরতরে শেষ করে দেই, তাহলে আমার ক্ষমতায় থাকতে আর কোনো কি নাই, বাধা নাই। আমার দিকে তাকা, এই যে এবার প্ল্যানিং শুরু হইল, হুসাইনকে কেমনে মারা যায়, শহীদ করা যায়। হুসাইন, মদিনার মানুষগুলা হুসাইনের জন্য পাগল, কুফার মানুষগুলা হুসাইনের জন্য পাগল। চাইতেন যে হুসাইন কি হোক, প্রেসিডেন্ট হোক, কারণ তিনি যোগ্য ছিলেন, তিনি ছিলেন যোগ্য। কিন্তু ইয়াজিদ কি করলেন, তিনি ক্ষমতা দখল করলেন। এবার প্ল্যানিং করলেন হুসাইনকে চিরতরে শেষ করে দিতে হবে। আমার দিকে তাকান, হুসাইন যদি চাইতেন আমি বাতিলের সাথে আপোষ করি, মনে রাখেন হুসাইন বাঁচতে পারতেন, কিন্তু হুসাইন বাতিলের সাথে আপোষ করে নেয়। তিনি বলেছিলেন যে আমি বাতিলের সামনে আপোষ করতে পারি না। আমার নানা তিনি কখনো বেঈমানদের সাথে আপোষ করে নাই, আমি তার উত্তরসূরি, আমি অন্তত তার বংশের নাতি হয়ে আমি বেঈমানদের সাথে, অর্থাৎ বাতিলের সাথে আমি আপোষ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের ইতিহাসেই নেই বাতিলের সামনে আপোষ করা। হুসাইন যখন নাকি এই কথা জানায় দিলেন, তার ঘোর বিরোধিতা শুরু করলেন ইয়াজিদ। কুফার প্রেসিডেন্ট ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাম কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। হুসাইনকে যে শহীদ করছে তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কিন্তু কার নেতৃত্বে? ইয়াজিদের নেতৃত্বে। তাকে চিঠি পাঠাইলো, কুফার মানুষগুলো তোমার জন্য পাগল, তুমি একবার কুফে আসো। আসলে কুফার মানুষগুলো হুসাইনের জন্য পাগল ছিল, আসলেই পাগল ছিল, কিন্তু খারাপ ছিল ইয়াজিদের বংশ, ইয়াজিদ। কারণ মানুষ দেখেন না ক্ষমতার জন্য কত কিছু করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে নয়, বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় ক্ষমতার জন্য একজন আরেকজনকে মারতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা এমন একটা জিনিস, মনে রাখেন ক্ষমতা এটা আল্লাহর দান। আল্লাহ যাকে চান তাকে দেন, আল্লাহ যাকে চান বেইজ্জতির সাথে চেয়ার থেকে নামিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা জোর করে নেওয়ার জিনিস নয়, ক্ষমতা এমন একটা জিনিস আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে দেন সেই পায়, আল্লাহ যাকে বিদায় করে দেন সে বেইজ্জতির সাথে তাকে বিদায় করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনের জন্য মানুষগুলো পাগল, চিঠি পাঠাইলো। মুসলিম বিন আকিল গিয়ে বললো, ঠিক আছে তোমার জন্য আসলেই পাগল, তুমি কুফায় আসো। ৭২ জনের কাফেলা নিয়ে মুহররমের ১ তারিখ তিনি কি করলেন, নারী এবং আলী আসগর, আলী আকবর, আমার নবীর বংশধর, অর্থাৎ তাদেরকে নিয়ে ৭২ জনের কাফেলা নিয়ে রওনা দিলেন। যখন নাকি ৭২ জনের কাফেলা নিয়ে রওনা দিছে, কারবালায় পৌঁছায় নাই, যখন কুফায় গেছে এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, তাবু গাছে। এই এক রাত্রের ভিতরে ইয়াজিদের, অর্থাৎ ইবনে জিয়াদ, তার সৈন্য ৪,০০০ সৈন্য। কত হাজার? এই ৪,০০০ সৈন্য পুরা মুসলমানদেরকে ঘেরাও করছে। মুহররমের ৯ তারিখ পুরা রাত্রটাকে ঘেরাও করছে, মুসলমানদেরকে শেষ করে দিল, অথচ হুসাইন জানেও না। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, হুসাইন যখন নাকি রাত্রের বেলা বুঝলেন আমাদের চারপাশের সৈন্যরা ঘেরাও দিয়ে ফেলছে, ইমাম হুসাইন যখন এই কথা বুঝলেন তাঁবুর মধ্যে ঢুকলেন। তাঁবুর মধ্যে ঢুকে সমস্ত মানুষগুলারে বললেন, ও আমার সঙ্গীরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি তো আসছিলাম কোন হানাহানির জন্য নয় গো,
কিন্তু বেঈমানগুলো আমাদের চারপাশে ঘেরাও করে ফেলছে। অতএব মনে হয় যুদ্ধ লেগে যাবে, তোমরা যে যেখান দিকে পারো তোমরা পালায়া যাও। তাঁবুর মধ্যে সমস্ত মানুষগুলো বলল, হুসাইন, তুমি যখন নাকি আমরা তোমার সাথে আছি, আমরা তোমার একা রাইখা যাইতে পারি না, যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করব। আমরা মুনাফিকের মতন আমরা পালাইতে পারি না, জীবন যদি যায় জীবন দিব, মাল যদি যায় মাল দিব, যুদ্ধ যদি করতেই হয় বেঈমানদের সাথে যুদ্ধ করব। তারপরের দিন সকালবেলা 10 মুহররম যখন যুদ্ধ স্টার্ট হয়ে যাবে, হুসাইনের স্ত্রী তার 6 মাসের বাচ্চা হুসাইনের হাতে দিয়া বলে, শাহরবান যখন বলে, ও হুসাইন, আপনার ছোট্ট সন্তান আলী আসগর পানির যন্ত্রণায় জিহ্বাটা বাহির হয়ে গেছে, পানি পানি, তারে একটু দেখেন পানি খাওয়ানো যায় কিনা। ইমাম হুসাইন যখন নাকি আলী আসগরকে কুলের মধ্যে নিলেন, আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে পানি খাবার জন্য যখন নাকি নদীর সামনে গেছে, বেঈমানগুলা হুসাইনের দিকে এমন ভাবে তীর নিক্ষেপ করছে, ওই তীর তো বাবা হুসাইনের গায়ে লাগে নাই, ওই তীর যা লাগছে আলী আসগরের কলিজার মধ্যে। 6 মাসের শিশু বাচ্চা ওর কলিজার মধ্যে যখন লাগছে, আলী আসগর জিহ্বাটা বাহির করে দিয়ে মারা গেছে। হুসাইন কান্দার বলে, মালিক, আসলে আমি যদিও অন্যায় করছি, আমার এই 6 মাসের শিশু তো কোনো অন্যায় করে নাই, বেঈমানগুলো আমার 6 মাসের শিশুটাকেও তীর নিক্ষেপ করলো, আমার ছোট্ট সন্তানটা জিহ্বা বাহির করে দিছে। ও কুফাবাসীরা, তোরাই বল না আমার এই ছোট্ট সন্তান কি অন্যায় করছে। যখন নাকি হুসাইন তার ছোট্ট সন্তান আলী আসগরের লাশটা ওই তাঁবুর মধ্যে নিয়ে গেছে, স্ত্রীরা ডাক দিয়া বলে, শাহরবানু, তোমার সন্তানকে দিছিলাম পানি খাওয়ার জন্য, তোমার সন্তানটা আমি পানি খাওয়াইছি, যেই পানি খায়া জীবনের তরে তোমার ছেলে ঘুমায় গেছে। বেঈমানগুলা আমার দিকে তীর নিক্ষেপ করছে, যে তীর তো আমার গায়ে লাগে নাই, তোমার ছোট্ট সন্তান 6 মাসের শিশুর শরীরে আলী আসগরের লেগে গেছে। তাঁবুর মধ্যে থেকে আলী আকবর লাফ দিয়া দাঁড়ায় গেছে। আলী আকবর লাফ দিয়া দাঁড়া বলে, বাবা হুসাইন, যেই বেঈমানগুলা আমার ছোট্ট ভাইয়ের কলিজার মধ্যে আঘাত করছে, আমি রক্ত ধরে কসম খাইলাম, এ যদি একটা সৈন্যকেও ছাড়বো না। আলী আকবর বলে, মা, আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে, দোয়া করো, যদি বেঁচে থাকি দেখা হবে গো মা, যদি মারা যাই দেখা হবে হাসরের ময়দানে। আলী আকবর বাবা সঙ্গে সঙ্গে রওনা দিলেন যুদ্ধের ময়দানে। 10 মুহররম যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আলী আকবর যখন যুদ্ধ করে, পুরুষ যারা ছিল যুদ্ধ করতে করতে সবাই শহীদ হয়ে গেছে। আলী আকবর পানির পিপাসিত, মার কাছে এসে বলে, মা গো, আমার একটু পানি খাওয়াও, আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমারে যদি একটু পানি খাওয়াইতে পারো, আমি তোমারে কথা দিলাম বেঈমানগুলারে ছাড়বো না। মা সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, ও আলী আকবর, যদি পানি থাকতো তোর ছোট্ট ভাই কি তীর খায়া মরতো। বেঈমানগুলা তোর ছোট্ট ভাই আলী আসগরের কলিজার মধ্যে তীর ঢুকে দিছে। বেঈমানগুলা একটু পানির জন্য ছোট্ট বাচ্চারও ছাড়ে নাই। পানি নাই রে বাবা, পানি নাই, কি করব। আলী আকবর আবার যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ হয়ে গেছে। আলী আকবর
হয়ে গেছে। নবীর বংশের হুসাইনের বংশের যত পুরুষ ছিল সবাই শহীদ হয়ে গেছে, এখন আছে 2 জন। মহিলা ছিল আছে 2 জন, পুরুষ সব শহীদ। এক তো হুসাইন, আর 2 নম্বর ছিল জয়নুল আবেদিন। এই জয়নুল আবেদিনের থেকে এখন পর্যন্ত নবীর বংশধর বেঁচে আছে। কারণ নবীর বংশের যত পুরুষ ছিল সবগুলোরে মেরে ফেলছে। আলী আসগর, আলী আকবর, আরো যারা পুরুষ ছিল সবাইকে মেরে ফেলছে। এই জয়নুল আবেদিন যখন যুদ্ধের জন্য বের হবে, হুসাইন বলে, জয়নুল রে তুই বাহির হইস না, আমি হুসাইন যাই, তুই যাইস না। কারণ তুই যদি মারা যাস, শহীদ হস, নবীর বংশের বাত্তি কে ধরবে রে? তুই ঘরের মধ্যে থাক, আমি হুসাইন যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10 মুহররম তিনি যুদ্ধের ময়দানে একটা ডাক দিয়া বলে, ইয়াজিদি শুনো, আসলে তোরা তো জানোস আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি যুদ্ধ করতে আসি নাই। কারণ যুদ্ধ করতে যদি আসতাম তাহলে 72 জনের মধ্যে মহিলা নিয়ে আসতাম না, আমি আমার ছোট্ট সন্তান আলী আসগরকে নিয়ে আসতাম না। আমি আসছিলাম কুফার মানুষগুলো আমার জন্য পাগল, এই মানুষগুলোরে বায়াত করার জন্য আসছিলাম। কিন্তু একটা রাতের মধ্যে 4000 সৈন্য দিয়া বেষ্টন করে রাখছো। আমি বুঝতে পারছি তোরা আমারে মারতে চাস, আমি যুদ্ধ করতে চাই তোদের সঙ্গে, কিন্তু মনে রাখিস আমি যুদ্ধ করার জন্য আসি নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে বেঈমানদের সাথে যুদ্ধ করবে। গোরার মধ্যে যখন সোয়ার হয়, গোরার মধ্যে সোয়ার হইতে পারে না। বেঈমানদের আঘাতে হুসাইন দুর্বল। হুসাইন দুর্বলের কারণে ঘোড়ার উপরে সোয়ার হইতে পারে না। কারণ ঘোড়ার উপর সোয়ার হইয়া বেঈমানদের সাথে যুদ্ধ করবে এই শক্তিটুকু পায় না। ঘোড়ার উপরে সোয়ার হওয়া ধরে হুসাইন সঙ্গে সঙ্গে পড়ে যায়। আকাশের দিকে তাকায় বলে, মালিক আমি বুঝতে পারছি এখন মনে হয় আমি আর ঘোড়ার উপর উঠতে পারবো না। আমার নানার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। আমার নানা দোয়া করছিল আমরা যেন আল্লাহর জন্য কোরবানি হই। আল্লাহ মনে হয় সেই দোয়া কবুল করছে, আমি মনে হয় শহীদ হয়ে যাব। কারণ এত চেষ্টা করলাম ঘোড়ার উপর উঠতে পারি না। হুসাইন যখন বারবার চেষ্টা করতেছে, উঠতে পারে না। এমন সময় ইয়াজিদি শূন্য ইয়াজিদ পিছ থেকে আইসা হুসাইনরে এমন ভাবে আঘাত করছে, হুসাইন সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। নিষ্ঠুর পাষাণ এই ইয়াজিদ নামের বেঈমান হুসাইনের বুকের উপর পাড়া দিয়া তার গলার উপর ছুরি চালাইয়া গলাটা আলাদা করে ফেলছে। যখন নাকি গলাটা আলাদা করে ফেলছে, এই বেঈমান এই গলা ধরে ইবনে জিয়াদ অর্থাৎ ওর কাছে এই মাথাটা দিয়ে গেছে। হুসাইনের এই মাথাটা আলাদা করে ফেলছে এই বেঈমান। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মাথাটাকে নিয়ে ইয়াজিদের কাছে নিয়ে গেছে। ইয়াজিদে এইভাবে চেয়ারে বসে আছে, হুসাইনের মাথাটা সামনে এইভাবে পড়া। হুসাইনের হাতে এই মাথার এই যে ঠোঁটের মাঝখানে ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে এইভাবে লাড়াচ্ছে। মাঝখান থেকে একটা লোক বলে, এ ইয়াজিদ, তুই তো এই দেশের প্রেসিডেন্ট, ঠিক আছে সবই মানি, কিন্তু তারা হত্যা করছস তাও বুঝলাম, তো এই মাথাটার আর অপমান করিস না, এই মাথাটার অপমান করিস না। কারণ এই যে ঠোঁটটার মধ্যে আঘাত দিতেছস, অপমান করতেছস, এই ঠোঁটটার মধ্যে আমার দয়ার নবী মায়ের নবী সুমা খাইত। এই চোখের মধ্যে আঘাত করতেছস, এই চোখের মধ্যে আমার নবী সুমা খাইত। আমার নবী ঠোঁটটা যেখানে লাগছে রে, ওই ঠোঁটটার মধ্যে আঘাত দিস না, তোর দোহাই লাগে। আমি তোর পা জোর করে
আর মাথাটারে অপমান করিস না, কারণ এই মাথাটারে আমার নবী বুকের মধ্যে নিয়ে ঘুমায় থাকতো। এই কথা বলার পর বেঈমান মুখটার মধ্যে আঘাত করছে। হুসাইন বেঈমানদের সাথে যুদ্ধ করছে, শহীদ হয়েছে, বেঈমানদের সাথে আপোষ করেন। এই কথা বলেন ঠিক কিনা? এই হুসাইনের 10ই মুহররম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে মুসলমান কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিবে, যুদ্ধ করবে, জান দিবে, কিন্তু বেঈমানদের সাথে আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনের মতন, হাসানের মতন আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্তবা দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।